বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা মেলায় আসছি। আজকে অবশ্য না, গতকাল রাতে আমরা একটা মেলায় গিয়েছিলাম। সেটা হচ্ছে আমার বাসার পাশে, একেবারে পাশে, হেঁটে যাওয়ার রাস্তা 5 মিনিট লাগবে, 4-5 মিনিটের রাস্তা। তো এটার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্কুল। একসময় ছিল, এখন কলোনি স্কুল নামেই পরিচিত। তো এখানে ছোটোখাটো একটা বাণিজ্য মেলার মতো বসছে। তো মেয়েদের ঈদ বাজার যেহেতু তেমন করতে পারিনি এবার, আর দূরে কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না। তো আমাদের এক ভাবি, বড় মেয়ের বান্ধবীর আম্মা, জ্যোতির আম্মু, সে আমাদের সাথে করে নিয়ে গিয়েছিল কেনাকাটা করার জন্য। তো কপালে দুর্ভোগ থাকলে আর করার কিছু নেই, বের হই না। তো বের হয়েছি ইফতারির পরে, আর যেতে না যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি। মাত্র একটা কি দুইটা দোকান ঘুরেছি, এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। শুধু বৃষ্টি নয়, সাথে শিলাবৃষ্টি। আর এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে, এর মধ্যে কারেন্ট চলে গেছে, জেনারেটর লাগালো। তো ঝড় বৃষ্টি, এর মধ্যে আর বাজার করা তো দূরে থাক, আর দোয়া কালমা পড়তে পড়তে অবস্থা খারাপ যে কখন বাসায় ফিরবো। যেহেতু রিক্সার রাস্তা না, আমরা হাঁটা পায়ে গিয়েছি একবারে বাসার পাশে। তো হেঁটে আবার আসবো, এটা খুবই টেনশানের ব্যাপার যে কারেন্ট না থাকলে কেমন অবস্থা। এই এলাকায় কখনোই কারেন্ট যায় না, হঠাৎ মাঝে সাঝে 2-4 মাসে একদিন গেলেও 2-4 মিনিটের বেশি থাকে না। তো এই জন্যে সব কিছুতেই ভরসা। আর আমি এমনিতেই রাতে কোথাও যাওয়া পছন্দ করি না। তারপর যেহেতু বাড়ির পাশে, আমার মেয়ের একসময় স্কুলে পড়তো, 1 বছর পড়েছিল, যা হোক সে কারণেই যাওয়া। আর ভাবি বলল যে অনেক সুন্দর, আর প্রতিদিন আমার বাসার সামনে দিয়ে মাইকিং করে যায় এই মেলা। তো যা হোক, সব কারণ মিলিয়েই গেলাম। যেহেতু মেয়েদের কিছু একটা কেনা হয় নাই, ছোটোখাটো কসমেটিক্স বা জামা কাপড়, যাই হোক, এখানে কসমেটিক্স থেকে শুরু করে জামা কাপড় অনেক কিছু ছিল। কিন্তু আমরা এই যে বৃষ্টির কারণে কোনো দোকানে ঢুকতে পারিনি। যেখানে ঢুকেছি সেখানে টুকটাক একটু ভিডিও করেছি। আর মানুষের এত চাপ, কারণ বৃষ্টির কারণে সবাই ঘরে বন্দি হয়ে গেছে। আর এই যে শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টিতে শিলাতে মানুষের অবস্থা খারাপ, আর এই শিলাগুলো গায়ে এসে পড়ছিল। আর দোকানদারদের অবস্থা খুবই খারাপ, কারণ দোকানের কোনো জায়গা দিয়ে পানি ছিটে আসছিল, শিলা অলরেডি দোকানের মধ্যে ছুটে আসছিল। তো এমন পরিস্থিতিতে আর কি করা, আমরা বাজার করা দূরে থাক, বাসায় আসতে পারলে বাঁচি। তো বাসায় চলে আসছিলাম, আর আজকে গিয়ে কিছু কিনলাম ছোটোখাটো জিনিস। তো সবাই ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।